এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন 7টা সাড়ে 7টার মতো বাজে। আজকের ব্লগটা কিন্তু আমি ছাদ থেকেই শুরু করছি। চলো সারাদিন আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়েছিলাম, সেটার কিন্তু আজকে ফার্স্ট ক্লাস। তো সেখানে গিয়ে কী হলো না হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই বৃষ্টির সময় ছাদে আসার লোকটা আমি কিছুতেই সামলাতে পারি না। ছাদে আসতে তো আমি বরাবরই খুব পছন্দ করি। মানে সকালের কলকাতা একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, গাড়ির শোর সারাবা নেই, তো খুবই ভালো লাগে। ছাদ থেকে নিচে এসে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু বিকালে আমার ক্লাস আছে। তোমাদের সাথে তো বললাম আমি জানি না কি কি লাগবে না লাগবে, তাই একটা ডায়েরি, পেন আর একটা খাতা নিয়ে যাচ্ছি। কালকে তোমাদের সাথে বলেছিলাম যে এটা শুধু খুলে খুলে পড়ে যায়, তো ওরাই দেখো যত আঠা দিয়েই লাগায় না কেন এ খুলেই পড়ে যাবে। দিদি অনেক সকালে এসে কাজ করে দিয়ে চলে যায়। উনি চলে যাওয়ার পরেই আমি ঘুম থেকে উঠি, তো তারপরে আমি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম। দিন পরে আমি কাড়া বানাচ্ছি, তার জন্য গোটা তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। আর এই কাড়া কিন্তু শুধুমাত্র ঠান্ডা সর্দির জন্য উপকারী তা না, আমাদের স্কিনের জন্য কিন্তু এটা খুবই উপকারী। সারাদিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে সকালটা আমি একটু নিলিবিলি স্টার্ট করতেই পছন্দ করি। আজ সকালে রান্না তো দিদি করে দিয়ে চলেই গেছে। কাল সকালে আমার একটু বেরোনোর আছে, আমার বোনের ডেলিভারি, তার জন্য আমি একটু রান্নাটা করে রেখে যাচ্ছি। আমার বর হয়তো বা যেতে পারবে না। পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করে নিচ্ছিলাম, যেটা আমি আরও দুজনেই খেতে ভীষণ পছন্দ করি। সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা কালাকাত বানাতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমি এখানে দুটো পনিরের কিউব নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম করে ছিল। তো প্রথমেই কিন্তু পনিরটাকে একদম হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। যত ভালো স্ম্যাশ করে নিতে তোমরা পারো ততটাই করবে। তারপরে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, দেখবে পনিরের মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। জলটা একটুখানি সকালেই তোমাদেরকে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ, এবং তারপরে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। তোমরা যদি একটু কড়া পাকের সন্দেশ খেতে চাও তো একটু বেশিক্ষণ ধরে টানিয়ে নিতে হবে, আর যদি একটু নরম নরম খেতে চাও তো তোমরা সেইভাবে নামিয়ে নিতে পারো। রান্নাঘরে মেঝেতে পাতার জন্য আমি এই ম্যাটটা অর্ডার করেছিলাম, এখনই ডেলিভারি দিয়ে গেল। তো চলো তোমাদের সাথে ওপেন করি, দেখি, আমিও দেখি, সাথে তোমরাও দেখো কেমন আসলো। সন্দেশটা নামানোর 2-3 মিনিট পরে কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, জানি একটু টেরাবেঁকা হয়ে গেছে। এক সপ্তাহ পরে রোদ্দুর উঠলে যা হয় আর কি, পুরো ঘরে যত কিছু জমা ছিল সব কেচে দিয়েছি অলরেডি। ব্যালকনিতে অনেক কিছু মেলাও আছে। আমি স্নান করে চলে এসেছি, এখন পুজো করব, আর পুজো করে তারপরে একটুখানি ঘুমিয়ে নেবো, যেহেতু কালকে রাত্রেবেলায় ভিডিও এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে ক্লাসে যাব। আজকে খুবই সুন্দর রোদ উঠেছে, প্রায় এক সপ্তাহ পরে আমি রোদ্দুর দেখছি কলকাতায়। অল্প একটু ঘুমাবোর জন্য শুয়েছিলাম, কিন্তু অ্যালার্ম বেজে গেছে, আমি উঠতে পারিনি। আর বাইরে অনেক জামা কাপড় মেলা ছিল, তো সেগুলোকে আমি তাড়াতাড়ি করে তুলে ঘরের ভেতরে রাখছিলাম। এদিকে ক্লাসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আর ফার্স্ট ক্লাসে আমি একদমই লেট হতে চাই না। আমার লেট হয়ে গেছে, বললাম না একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে বেরোবো। ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে বেরোই, ভীষণই লেট হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে আমি ক্লাসে এসে পৌঁছেছি, কিন্তু তখনও আমাদের টিচার এসে পৌঁছায়নি। তো তারপর টিচারও চলে আসলো। খুব সুন্দর হয়েছে আজকের ফার্স্ট ক্লাস, খুব ভালো লেগেছে। আসার সময় আমি আর আমার বর একসাথেই ফিরেছি বাড়িতে আমাদের কোনো ফল নেই, তাই ভাবলাম ফেরার সময় কিছু ফল কিনে নিয়ে যাই। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আমি ডিনারের জন্য ব্যবস্থা করতে চলে গেছি। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি ডিনার করে নিই, তাই ভাবলাম যে একটু ডিম পোলাও করি আজকে, অনেকদিন ডিম পোলাওটা খাওয়া হয় না। তো এখানে এসে আমি অ্যাপ্রনটা পরে নিচ্ছিলাম, আর দুজন মিলেই সবটা রেডি করেছি। প্রথমে হচ্ছে কড়াইটা একটু ধুয়ে নিলাম, তারপরে আলু পেঁয়াজ যেগুলো লাগে সব রেডি করে নিলাম। আমাদের মধ্যে পেয়ে গেছি নতুন মাস্টার শেফ ইন্ডিয়া। যে চোখ বন্ধ করে দেখি, মুখটা উঁচু করে, চোখ খুলে আছে কি বন্ধ করে আছে দেখতে পাচ্ছি না।
নতুন মাস্টার শেফ ইন্ডিয়াকে পেয়ে গেছি যে চোখ বন্ধ করে পেঁয়াজ কাটতে পারে। যেহেতু দুজন মিলে হাতে হাতে সবটা করে নিচ্ছিলাম তাই বেশি একটা টাইম লাগেনি, খুবই তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এখানে সমস্ত কিছু কষিয়ে আমি একবারে জল দিয়ে দিয়েছি, এটা এখন ফুটতে থাকবে। আর এই দেখো ডিম পোলাও কিন্তু বলতে না বলতে রেডিও হয়ে গেছে। যেরকম ঝরঝরা হয়েছিল আলুটাও সুন্দর গলে গেছিল, দারুণ হয়েছিল। আমরা আসার সময় একটু চিকেন কষা এনেছিলাম, চিকেন কষা দিয়ে পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।